দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার এই সূর্যাপুর এলাকায়, যেখানে প্রধানমন্ত্রীর 11 বছর পূর্তিতে একটি মণ্ডল কর্মশালার আয়োজন করেছে স্থানীয় বিজেপি। তারই এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। এই মণ্ডল কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার মণ্ডল প্রেসিডেন্ট এবং শক্তি কেন্দ্র বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে বিজেপির একদম গ্রাসরুটের নেতৃত্ব। তার এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আপনাদের জানেন যে 2026 বিধানসভা দোরগোড়ায়, সেই দোরগোড়ায় নিজের সংগঠনকে চাঙ্গা করে নিতে তাদের এই বুথ স্তর থেকে শুরু করে একদম যে মিটিং, সেই মিটিং বিজেপি করে নিচ্ছে এবং এই 2026 বিধানসভাকে পাখির চোখ করে তারা আজকে নামে। চলুন আমরা দেখে নিই সেই এক্সক্লুসিভ চিত্র। আপনাদের এই সূর্যাপুর এলাকায় কিছুক্ষণ আগে একটি যে কর্মী সভা আয়োজন হলো, কি বার্তা দিলেন আপনি কর্মীদের উদ্দেশ্যে? এটা আমাদের সারা বছর আমাদের কর্মী সভা চলে। আমরা তার অন্য দলের মতন না, আমাদের 12 মাস কাজ থাকে এবং আমাদের পার্টির কার্যকর্তারা, আপনারা সবাই জানেন, আমরা বিজেপির যে কার্যকর্তারা আছে একদম মাটির সঙ্গে মিশে সাধারণ মানুষের সঙ্গে থাকে। এটা হচ্ছে আমাদের বুথ সশক্তিকরণ প্রোগ্রাম। এটা আমাদের 1 মাস ধরে চলবে, আগামী 1 মাস ধরে। আমাদের মাননীয় অমিত শাহ কিছুদিন আগে কলকাতায় এসেছিল, আপনারা সবাই সেটা জানেন। আবার সেই মিটিংয়ে আমরা গিয়েছিলাম, সেখান থেকে বার্তা নিয়ে এসেছি প্রত্যেক বুথে বুথে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং বুথ সভাপতির আজকে এখানে উপস্থিত হয়েছিল, আপনি দেখেছেন, উপস্থিতির সংখ্যা খুবই ভালো ছিল। এবং বুথ সশক্তিকরণের মাধ্যমে 2026 বিজেপি ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিকশিত ভারতের যে সংকল্প, সেটা পশ্চিমবঙ্গে 2026-এর বিজয়ের মাধ্যমেই সেটা সম্ভব। না হলে বিকশিত ভারত কোনোভাবেই সম্ভব না। তাই এখানে যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, মণ্ডল পদাধিকারী, রাষ্ট্রবাদী সাধারণ মানুষ আগামী 26-এ পরিবর্তন আনবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে পশ্চিমবঙ্গে সমর্পণ করবে এবং বিকশিত ভারতে এক নতুন রূপ নেবে। বলছি দাদা, বর্তমানে আপনাদের সাংসদ রয়েছে মাননীয় কার্তিক চন্দ্র পাল। এর আগে দেবশ্রী রায়চৌধুরী ছিলেন। বিরোধীদের আরোপ যে দেবশ্রী রায়চৌধুরী রায়গঞ্জ লোকসভা থেকে ভোট নিয়ে গেছে, কিন্তু সেই হিসেবে উন্নতি তিনি করেনি। এবং যিনি কার্তিক চন্দ্র পাল আছে, বিশেষত রায়গঞ্জ বাদে ওনাকে করণদিঘি বলুন, গোয়ালপুকুর বলুন, গোয়ালপুকুর 1-2 বলুন, ইসলামপুর বলুন, সেই চোখে দেখা যায় না। কি বলুন? এটা একদম বিরোধীদের একটা চক্রান্ত, বিরোধীদের ভুল। এটা আপনারা সবাই জানেন। আমাদের মাননীয় সাংসদ এমপি হয়ে আসার পর থেকে কালিয়াগঞ্জ থেকে ইসলামপুর কোথাও কিন্তু বাদ নেই। ছোট ছোট অনুষ্ঠানগুলো হোক, ছোট ছোট প্রোগ্রামগুলো হোক, পার্টির কার্যক্রম হোক কিংবা সামাজিক মাধ্যমে হোক, সেখানে তিনি পৌঁছাচ্ছে, সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। আপনি আপনার বাড়ি, আপনার পাড়ায় যদি কোনো রকম কোনো অনুষ্ঠান করুন, কোনো যে বিষয়, খেলাধুলা হোক, সামাজিক কোনো মাধ্যমে যে আপনি ডাকবেন, অবশ্যই তাকে পাবেন। আমরা দেখেছি এটা বিরোধীদের ভুল। আপনারা জানেন যে কাজের কথা যদি বলে থাকে, দেবশ্রীদি আমাদের এখানে আমাদের যিনি সাংসদ ছিলেন যথেষ্ট কাজ করেছে। যে কাজগুলো করেছে সেই কাজগুলো বর্তমানে টিএমসির এমএলএ, এমপি, চুটিপুটি নেতারা ভাঙিয়ে খাচ্ছে। আপনারা জানেন যে আমাদের এই পাশে অসুরাগড়ে এমপি ল্যাডের একটা কাজ দীর্ঘদিন, সেই দেবশ্রীদির আমলে এই কাজটা এখনও তৈরি হয়নি। আমরা সেখানে প্রেশারাইজ করে ঠিকাদারের যিনি সংস্থা, যে ঠিকাদার কাজ করছে, তাকে কাজ দিয়েছে ডিএম, বিডিও, মানে এক প্রকার ডিএম বিডিও তো এখন টিএমসি, আপনারা জানেন। যে কারণে হোক কাজ যেন না করতে পারে, সাধারণ মানুষের কাছে যেন বিজেপি পৌঁছতে না পারে যে বিজেপি এমপিরা কাজ করছে না, কিন্তু কাজ করছে। আপনি দেখুন, শ্মশান বলুন, হাইমাস লাইট বলুন, কমিউনিটি হল বলুন, রাস্তা বলুন, লাইট, জলের ব্যবস্থা বলুন, এটা করছে। এমপি ফান্ডের মাধ্যমে যে 5 কোটি টাকা আসে, সেই টাকাগুলো ব্যয় করছে, কিন্তু ডিএম এবং বিডিও ষড়যন্ত্র করে এই এমএলএ, এমপি, মন্ত্রীর মাধ্যমে তার ষড়যন্ত্র কাজগুলোকে চাপা দিয়ে রাখছে, আটকে রাখছে। তবে এটা বেশি দিন আটকে রাখতে পারবে না। আর আপনাকে এটাও শোনাচ্ছি, যে বলছি যে এমপির ল্যাডের যে কাজ খুব তাড়াতাড়ি কার্তিক পালের মাধ্যমে, সত্যি কার্তিক পালের মাধ্যমে শুরু হতে চলেছে। এটা আপনারা দেখতে পারবেন, উদ্বোধন এটা হবে। বলছিলাম, আমরা কিছুদিন আগে গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে এইমস, যেটা উত্তরবঙ্গবাসীর একটা স্বপ্ন ছিল, সেটা নিয়ে মাননীয় সাংসদ উনি তোড়জোড় শুরু করেছেন। সেই ব্যাপারে কতদূর যদি একটু বলেন। আমরা উত্তর দিনাজপুরবাসী আশাবাদী। আমাদের সাংসদ কার্তিক দাস যে ইনিশিয়েটিভ পদক্ষেপ নিয়েছে, সেটা সাধুবাদ জানাই তাকে। আর নরেন্দ্র মোদী, অমিত শাহ তার নেতৃত্বে এবং তার সঙ্গে তিনি নিত্য প্রয়োজনীয় এবং আমাদের উত্তরবঙ্গের জন্য যে যোগাযোগ তিনি করে যাচ্ছে, আশা করি রায়গঞ্জ এইমস হবে। তার আগে আমি টিএমসির সেই নেতাদের বলছি, যারা হচ্ছে উত্তর দিনাজপুরের মুখ্যমন্ত্রী তল্পি চেটে বেড়াচ্ছে, তাদেরকে গিয়ে একটু প্রশ্ন করুন যে রায়গঞ্জ থেকে, আমরা পিছিয়ে পড়া জেলা, সেই রায়গঞ্জ থেকে কেন কল্যাণীর মতন একটা জায়গায়
একটা মেট্রোপলিটন শহর বলা চলে, কলকাতার কাছাকাছি শহর, সেখানে এমসটি নিয়ে যাওয়াটা কি খুবই দরকার ছিল? এখানে উত্তরবঙ্গবাসীদের, উত্তরবঙ্গের মানুষকে অবহেলিত করছে, বঞ্চিত করছে। উত্তরবঙ্গের মানুষকে কলকাতার মানুষ মনে করে না। তার জন্যই মাঝে মাঝে উত্তরবঙ্গে আলাদা রাজ্য হবে, সেটার আওয়াজ তুলছি, আমরাও তুলছি। এটা কেন তুলছি জানেন? আমাদের সতেলা ব্যবহার করছে, মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। আর এর ভবিষ্যৎ আগামী 26-এ সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ দিবে। বলছি 2026 বিধানসভার সামনেই আমরা দেখেছি 2021-এর বিধানসভায় চাকুলিয়া থেকে লড়েছেন সচিন প্রসাদ, এবং 26-এ যদি পার্টি যে কোনো কাউকে যদি টিকিট দেয় আপনারা একদম লড়বেন তার পিছনে? লড়বেন কি আমরা কেউ বলতে পারবে না। আমি মণ্ডল সভাপতি এখানে, আমি কোনোদিনও জানতাম না আমি বুথ সভাপতিকে মণ্ডল সভাপতি হয়েছি। আমার 11 বছর রাজনীতি কার্যক্রম, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি মণ্ডল সভাপতি হব। এটা দল আমাকে দায়িত্ব দিয়েছে। আগামীতে এখানকার এমএলএ প্রার্থী কে হবেন ভারতীয় জনতা পার্টির আমিও জানি না, আর আমাদের কোনো কার্যকর্তাও যায় না, আর কেউ বলতেও পারবে না। সেটা ঠিক সময় মতন আপনিও জেনে যাবেন। আমাদের পার্টি ব্যক্তি নির্ভর না, আমাদের পার্টি সাংগঠনিকভাবে যার যে দায়িত্ব পাবে, যে প্রার্থী হয়ে আসবে, তার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। এবং 2026 আগামীতে এই চাকুলিয়া বিধানসভা বিজেপি জিতবে, এটা নিশ্চিত। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রণব মজুমদার, আমি চাকুলিয়া বিধানসভার 4 নম্বর মণ্ডল সভাপতি। বলছি দাদা, আজকে কি কর্মশালা অনুষ্ঠিত হলো আপনাদের এই আজকে এলাকায়? আমাদের জেলা জুড়ে, জেলা শুধু নয় পশ্চিমবাংলা জুড়ে পুরুষ সশক্তিকরণ কর্মশালা চলছে এবং এটা চলবে 1 মাস ধরে। আচ্ছা, আপনি বললেন যে 1 মাস ধরে চলবে, এটা কি প্রতিটা ব্লকে বলে? প্রতিটা মণ্ডলে চলবে। আমাদের একটা মণ্ডলে 5টা করে, কোনোটাতে 4টা করে মণ্ডল আছে একটা ব্লকে। আজকে কত নম্বর মণ্ডল? আজকে এটা 4 নম্বর, চাকুলিয়া 4 নম্বর মণ্ডল। মণ্ডলে আছে আমরা 11 জনকে দায়িত্ব দিয়েছে। আমরা 11 জন মিলে আজকে 11টা জায়গায় মিটিং করছি, 11টা মিটিং হচ্ছে আজকে। এবং আমরা মিটিং শেষে দেখলাম সমস্ত সদস্যদের একটি করে গাছ দেওয়া হলো। এটা পর্যাবরণ সপ্তাহ চলছে, মাস চলছে। কাজে পর্যাবরণ সপ্তাহে আমরা সবাইকে একটা করে গাছ লাগাতে বলছি এবং নিজের মায়ের নামে গাছ লাগাবে এবং সেটাকে শুশ্রূষা করে এটাকে বড় করবে, আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করবে, পর্যাবরণকে ঠিক রাখবে। এবং আপনি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আপনি বক্তব্য দিচ্ছিলেন, আপনি বলেছিলেন যদি আমাদের যদি ভারতবর্ষের সঙ্গে থাকতে হয় তাহলে আমাদের বিজেপিকে ভোট দিতে হবে। কেন স্যার এই ধরনের? আজকে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, আপনি দেখুন আসাম, এই আপনারা দেখুন মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে গেলে আপনার মনে হয় না যদি মন্ত্রী বলে যে আমরা পাকিস্তানের মধ্যে আছি, তাহলে কোথায় আমরা আছি? আর কোথায় আছি বলুন তো? এটা হয়নি। আজকে মুর্শিদাবাদে যে বলছে দাঙ্গা হয়েছে, দাঙ্গা কী করে হয়? দাঙ্গা হিন্দু মুসলমান দুজনে যদি মারামারি করে তাহলে দাঙ্গা হয়, কিন্তু দাঙ্গা তো হয়নি। হিন্দুরা তো অ্যাটাক করেনি, হিন্দুরা তো কাউকে মারেনি, শুধু মুসলমানরা এসে মেরেছে। কাজে এটা দাঙ্গা কী করে বলবো? এবং তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তা আমরা কোথায় আছি? আমরা কিছুদিন আগে দেখলাম পাকিস্তানের জঙ্গি যে ভারতের পেহেলগাঁতে আক্রমণ করেছিল, তার প্রতিবাদে ভারত সরকারের পক্ষ থেকে একটি অপারেশন সিঁদুর চালানো হলো, এবং সেই সিঁদুরে দেখলাম নেতৃত্ব দিল একজন হিন্দু ধর্মের নারী এবং আরেকজন মুসলিম ধর্মের নারী, কর্নেল সোফিয়া কুরেশি, আরেকজন হচ্ছে উইং কমান্ডার এক সম্বন্ধ নামটা আমার ভূমিকা রয়, যা নেতৃত্ব দিল। কিন্তু আজকে দাঁড়িয়ে কি আপনাদের এই বলছেন যে বিজেপির যে একটা মানে ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজমকে কোনো আঘাত করার প্রচেষ্টা বিরোধীরা সেটা বলে? না, আমরা কোনোদিনই মাইনরিটিকে আঘাত করি না। যারা রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে আমরা আঘাত করি না, কারণ তারা ভারতবর্ষকে ভালোবাসে। যারা ভারতবর্ষকে ভালোবাসে না, ভারতবর্ষে খায়, ভারতবর্ষে পড়ে, ভারতবর্ষে থাকে আর পাকিস্তানের গুণ গায়, আমরা তাদের বিরুদ্ধে। আমরা মুসলমানের বিরুদ্ধে নই, আমরা কোনোদিনই নমাজের বিরুদ্ধে নই, মসজিদের বিরুদ্ধে নই। এটা তৈরি করে দেওয়া হচ্ছে, আমাদেরকে সাজানো হচ্ছে যে মুসলমান বিরোধী, আমরা তাই নয়। এবং অপারেশন সিঁদুর নিয়ে আরেকটি যে বিরোধী আরোপ, যে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প টুইট করে সিজফায়ারের যে বিরোধী সে টুইট করেছে, এবং সেই ক্ষেত্রে ভারতের বিদেশ নীতি ছোট হয়েছে, ওরা বিরোধীরা আরোপ। এটা ঠিক নয়, কারণ মোদিজি তো বলেনি যে ট্রাম্পকে যে তুমি আমার নামে প্রচার করো, আমাকে তুমি রিকোয়েস্ট করো। মধ্যরাত্রে, রাতে 2টোর পর পাকিস্তানের যে অফিসার সে টেলিফোন করেছে ভারতের অফিসারকে, প্রোটোকল অফিসারকে, করে সে বলেছে আপনি থামান। তা মোদিজি ট্রাম্প তো বলেনি। ট্রাম্প কি বকে বেড়াচ্ছে সেটা ভারতের কী দাঁড় করতে হবে? পাছে লোকে কিছু বললে চলবে? শেষ প্রশ্ন বলছি, 2026 বিধানসভা নির্বাচন দূর করায় আজকে আপনাদের এই
উৎশক্তিকরণ বৈঠক ছিল, কি বার্তা দিলেন আপনাদের? দেখুন, এবার পশ্চিমবাংলার তৃণমূল আর থাকবে না। তৃণমূলের দিন শেষ। যেভাবে চুরি করছে, যেভাবে কাটপানি খাচ্ছে, যেভাবে অরাজকতা চলছে, স্কুলের শিক্ষক নেই, হসপিটালে ঔষধ নেই, ঔষধ থাকলে 2 নম্বর ওষুধ, যারা পড়াশোনা ঠিকমতো করে না তারা গোল্ড মেডেল পায়। আপনি দেখুন তো, খাদ্যের অবস্থা 1 কেজি করে নিয়ে নিচ্ছে, ডিলাররা খেয়ে নিচ্ছে। ডিলাররা তো খায় না, ওটা নিয়ে গিয়ে এমএলএ দিচ্ছে। আপনার জল জীবন মিশনের জায়গায় ওরা জল স্বপ্ন করে টাকাগুলো খেয়ে নিচ্ছে। রাস্তার প্রধানমন্ত্রী সড়ক যোজনার নামে বাংলা সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বাংলা আবাস যোজনা, বিভিন্ন যোজনায় এরা নিজের নাম লাগাচ্ছে আর টাকাগুলো খেয়ে নিচ্ছে। কাজেই আমরা পশ্চিমবাংলায়, এবার পশ্চিমবাংলার মানুষ বুঝেছে। 2011 সালে বামফ্রন্ট যখন বুঝতে পারেনি যে আমরা ক্ষমতায় থাকবো না, ওরা চিন্তা ছিল আমরা ক্ষমতায় আসবোই, তেমনি আগামী দিনে 26-এ যে ইলেকশন হবে তাতে তৃণমূল কংগ্রেস থাকবে না। এটা লিখে নিন, আমি বলে দিচ্ছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুভাষ গোস্বামী, আমি জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট। আপনারা আগামী দিনে কোনো সময় নিয়ে মিটিং ডাকবেন, আমরা এই ঘরোয়াভাবে তোমার কর্মীদের নিয়ে বসবো, বসে আলোচনা করবো। অনেক বলতে পারতাম, কারণ কি আমাদের মোদীজি আসার পর উজ্জ্বলা যোজনা ধরে আজকে পশ্চিমবাংলা অনেকগুলো যোজনা চলছে না, চলতে দিচ্ছে না। বিশ্বকর্মা যোজনা 80 লক্ষ পেনশন করেছে, অথচ পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী করতে দিবে না, ওটা অ্যাকসেপ্ট করবে না। আয়ুষ্মান ভারত, আপনারা অনেকেই বাইরে যাচ্ছেন ট্রিটমেন্ট করাতে, পশ্চিমবঙ্গের বাইরে যেতেই হয় গ্রামের গঞ্জের লোককে। আয়ুষ্মান ভারত থাকলে পয়সা 5 লক্ষ টাকা লাগতো না, আর আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে করতে দিচ্ছে না। এখানে যে প্রকল্প বানাচ্ছে নিজের নামে করছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা বলছে বাংলা সড়ক যোজনা, বাংলা আবাস যোজনা, টাকা দেওয়া প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, চুপ করে বাংলা সড়ক যোজনা। এটা হতে পারে না। কাজে একদম প্রথম দিন থেকে আমাদের মোদীজি যেভাবে ভারতকে শক্তিশালী করতে যাচ্ছে, শুধু অর্থনৈতিক শক্তিশালী নয়, উন্নয়নের সাথে সাথে শিক্ষা, টেকনোলজি নিয়ে যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, আমার তো মনে হয় আরো এই 10 বছর 5 বছর কাটার পর আরো 5 বছর মোদীজি থাকার উচিত, প্রয়োজন। তাহলে ভারতবর্ষ এমন জায়গায় পৌঁছে যাবে যে এদিকে বনদা বাড়িতে গিয়ে এটাকে যত্ন রত্ন করবে মায়ের নামে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, যেটা আপনারা যাবেন না, সবাই বসেন। ভারত মাতা কি, একটি গাছ একটি প্রাণ, বেশি বেশি গাছ লাগান। একটা গাছের মূল্য আছে অনেক, কত অক্সিজেন দিচ্ছে আমাদের। গাছ লাগান, প্রাণ বাঁচান। আছেন 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 একটা দাও।